শুভ সকাল। আজকে জুন মাসের 30 তারিখ। আমার মামাতো বোন অন্তরার দেওয়া নাম অনুসারে ভ্রাম্যমাণ বাড়ির 36তম দিবস। তো আজকে আমরা নিউ ফাউন্ডল্যান্ডের নটরডেম পার্কের একটা আইল্যান্ডে আমরা আসলে ক্যাম্প করছি। একটু দেখাই। ঠিক আমাদের আমাদের ভ্রাম্যমাণ বাড়ির পেছনের দৃশ্য। কে বেগম রেডি হয়ে গেছো? আমাদের কিছু রুটিন মেনটেন্যান্স কাজ হচ্ছে, গাড়ির তেল চেঞ্জ করতে হবে, অয়েল চেঞ্জ, ইঞ্জিন অয়েল চেঞ্জ। তো এরা এই যে একটা টায়ার কোম্পানি, ওরা আমাদেরকে হেল্প করবে। এইটা দেখানোর উদ্দেশ্য হলো যে এই মোটর হোমটা এক্স্যাক্টলি সেম আমাদেরটার মতো। এই পর্যন্ত আমরা এই 6টা মিট করছি। আমরা আজকে বের হয়েছি আইসবার্গ এক্সপ্লোর করতে। নিউ ফাউন্ডল্যান্ড আসলে আইসবার্গ দেখার জন্য খুবই ভালো জায়গা। আমি কতগুলি ফ্যামিলি মিট করছি যারা প্ল্যানিং করছে শুধু আইসবার্গ দেখার জন্য। খুব ভালো প্ল্যানিং। আমরা আসলে সস্তা ট্রাভেলার, সব কিছুই দেখতে চাই, কোনো কিছুকেই সেরকম ভালোভাবে দেখি না। সবচেয়ে সহজে আইসবার্গ দেখা যায় কিংস পয়েন্ট নামে একটা জায়গাতে, যেখানে গাড়ি চালায় পার্কিংয়ে গাড়ি রেখে আইসবার্গ দেখার। আমরা সেটাই করতে যাচ্ছি। এদের কিছু কিছু জায়গাতে আইসবার্গ আছে, ওরা বলে আইসবার্গ অ্যালি, যেখানে বোটে করে একদম আইসবার্গের ভেতর দিয়ে যাওয়া যায়। ওটা নিঃসন্দেহে খুব ইন্টারেস্টিং হবে। একদমই ব্যয়বহুল না, একটা দিন বেশি, সময় বেশি দিতে হবে। তো আমরা আগামীকাল নিউ ফাউন্ডল্যান্ড থেকে চলে যাব, আমাদের সময় নাই। জীবনের প্রথম আইসবার্গ দেখার অভিজ্ঞতা আমার আর চাকিয়ার একসাথে। দেখি এরকম, তাহলে আইসবার্গ কিরকম লাগতেছে দেখতে? বুঝতেছো না? বিউটিফুল। তো এইটা আমরা আসছি কিংস পয়েন্টে। যে আইসবার্গটা আমরা এখন দেখতেছি সেইটাকে এরা বলতেছে যে 10% পানির উপরে আছে আর বাকি 90% পানির নিচে আছে। খুবই অপূর্ব একটা দৃশ্য। আমরা প্রথমে আইসবার্গটা চোখে আসতেই থেমে গেছিলাম, কিন্তু এইটা একদম কাছে এসে পড়ছি আমরা আইসবার্গের। 200 মিটার দূরে হইতে পারে। ট্রুলি বিউটিফুল। আইসবার্গ দেখা শেষ করে আমরা একটু সেলিব্রেট করতেছি ভালো রেস্টুরেন্টে খেয়ে। আইসবার্গ দেখার সেলিব্রেশন করার জন্য চিকেন কাসারিয়া সাথে সিজার সালাদ আর জাকিয়া বেগম কি যেন খায়।